পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকান, আপনার কি মাথা ঘুরে ওঠে? যদি সামান্য উচ্চতাতেই আপনার বুক কাঁপে, তাহলে আজ এমন একটি সিনেমার গল্প বলবো যা আক্ষরিক অর্থে আপনার উচ্চতায় ভয় নাও থাকে। কথা দিচ্ছি, এই সিনেমা দেখার পর আপনি উঁচু জায়গায় ওঠার আগে দুবার ভাববেন। আজ আমরা ব্যাখ্যা করব 2022 সালের সার্ভাইভাল থ্রিলার মুভি ফল। এটি একটি সিনেমা যা আমাদের দেখায় যে সবচেয়ে বড় বিপদ বাইরে নয়, বরং আমাদের মনের ভিতরে লুকিয়ে থাকে। চলুন তাহলে ডুব দেওয়া যাক এই শ্বাসরুদ্ধকর গল্পের গভীরে। সিনেমার শুরুটা হয় অত্যন্ত সুন্দর এবং রোমাঞ্চকর একটি দৃশ্য দিয়ে। আমাদের প্রধান চরিত্র বেকি আর তার স্বামী ড্যান এবং তাদের বেস্ট ফ্রেন্ড হান্টার, তারা তিনজন মিলে একটি খাড়া পাহাড়ের গায়ে রক ক্লাইম্বিং করছে। তাদের মধ্যে খুনসুটি চলছিল, একে অপরকে উৎসাহ দিচ্ছে। দেখে মনে হচ্ছে জীবনটা যেন এক দারুণ অ্যাডভেঞ্চার। বেকি কিছুটা ভয় পেলেও ড্যান তাকে সাহস যোগাচ্ছে। কিন্তু হঠাৎই ঘটে যায় অঘটন। পাহাড়ের একটি অংশে একটি ছোট পাখি উড়ে এসে বসলে কয়েকটি পাথর আলগা হয়ে যায়। ড্যান যে অংশে ভর দিয়েছিল সেই অংশটি দুর্বল হয়ে পড়ে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে যায়। ড্যান ঝুলে আছে শুধুমাত্র একটি দড়ির সাপোর্টে। বেকি আর হান্টার তাদের সর্বশক্তি দিয়ে দড়িটা ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। দড়িটা ছিঁড়ে যায় না, কিন্তু যে আঙ্কার দিয়ে দড়িটা পাথরের সাথে আটকানো ছিল সেটাই খুলে আসে। বেকির চোখের সামনে তার হাত ফসকে ড্যান হাজার হাজার ফুট নিচে গিরিখাতে পড়ে যায়। তার হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়া চিৎকার মিলিয়ে যায় পাহাড়ের প্রতিধ্বনিতে। এই একটা ঘটনায় বেকির জীবনকে চিরতরে বদলে দেয়। এরপর দৃশ্য চলে আসে দুর্ঘটনার 1 বছর পর। আমরা দেখি বেকি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। দিনের পর দিন মদ খাচ্ছে, ডিপ্রেশনের গভীরে তলিয়ে যাচ্ছিল সে। তার বাবা বারবার ফোন করে তার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু বেকি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। ড্যানের স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছিল। ঠিক এই সময়ে তাদের পুরনো বন্ধু হান্টার ফিরে আসে। হান্টার এখন একজন জনপ্রিয় ইউটিউবার। সে ডেঞ্জারাস স্টান্ট করে ভিডিও বানায়। তার সোশ্যাল মিডিয়ার নাম ডেঞ্জার ডি। এরপর হান্টার বেকিকে এই বিষণ্ণতা থেকে বের করে আনতে চায়। সে বেকিকে একটি অবিশ্বাস্য প্রস্তাব দেয়। প্রস্তাবটি হলো, আমেরিকার মরুভূমির মাঝে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে 2000 ফুট উঁচু একটি টিভি টাওয়ার, যার নাম B-67। তারা এই টিভি টাওয়ারের উচ্চতা জয় করতে চায়। হান্টারের যুক্তি হলো, দ্য অনলি ওয়ে টু কনকিয়ার ফিয়ার ইজ টু ফেস ইট, অর্থাৎ ড্যানকে হারানোর ভয়টা কাটাতে হলে তাদের আরো বড় একটি ভয়ের মুখোমুখি হতে হবে। প্রথমে বেকি এই পাগলামিতে রাজি হয় না, কিন্তু হান্টার তাকে বুঝায় যে টাওয়ারের চূড়ায় পৌঁছে সে যদি ড্যানের চিতাভস্ম ছড়িয়ে দিয়ে তাকে সত্যিকারের বিদায় জানাতে পারে, তাহলে বিষয়টি কেমন। এই ইমোশনাল দিকটা বেকির মনে ধরে যায় এবং সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর শুরু হয় সিনেমার সেই অংশ। বেকি আর হান্টার সেই নির্জন মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা টিভি টাওয়ারের সামনে যায়। নরবরে সিঁড়ি বেয়ে 2000 ফুট উঁচু টাওয়ারে উঠতে শুরু করে। সিঁড়ির নাট বল্টু যেন খুলতে শুরু করেছে। কিছু অংশ প্রায় খসে পড়ার মতো অবস্থা। প্রতিটা পদক্ষেপ ছিল মৃত্যুর হাতছানি। মাথার উপরে উঠছে শকুন, যেন তাদের শেষ পরিণতির অপেক্ষায়। বেকি বারবার ভয় পাচ্ছিল, কিন্তু হান্টার তাকে সাহস জুগিয়ে চলছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তারা টাওয়ারের চূড়ায় পৌঁছে তারা প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হান্টার তার ফলোয়ারদের জন্য লাইভ ভিডিও করে এবং তারা সেলফি তোলে। এরপর বেকি তার স্বামীর চিতাভস্ম বাতাসে ছড়িয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। মনে হচ্ছিল হান্টারের প্ল্যানটা হয়তো সত্যি কাজ করছে। বেকি হয়তো এবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, কিন্তু আসল দুঃস্বপ্ন শুরু হয় তখনই। তারা যখন নামার প্রস্তুতি নেয়, বেকি সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই একটি ধাতব ঝনঝনানির শব্দ শুরু হয়। তারা কিছু বোঝার আগেই যে সিঁড়ি বেয়ে তারা উপরে উঠেছিল সে পুরো সিঁড়িটা কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পৃথিবী থেকে 2000 ফুট উঁচুতে একটা ডাইনিং টেবিলের মতো ছোট প্ল্যাটফর্মে তারা আটকা পড়েছে। নিচে নামার কোনো পথ নেই, সাথে থাকা ব্যাগে পানিও প্রায় শেষ, আর সেলফোনে কোনো নেটওয়ার্কও নেই। চারপাশে মাইলের পর মাইল ধুধু মরুভূমি, তাদের চিৎকার শোনার মতো কেউ নেই। এরপর থেকে শুরু হয় বেঁচে থাকার একটি মরিয়া এবং হৃদয় বিদারক লড়াই। তারা সিগন্যালের জন্য ফোন নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এরপর যখন রাত নেমে আসে, তাদের কাছে একটি ক্লিয়ার গান ছিল, যা দিয়ে তারা নিচে থাকা কিছু মানুষকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারাও দেখতে পায় না। এরপর হান্টারের মাথায় আসে ড্রোনের বুদ্ধি। কিন্তু সমস্যা হলো ড্রোনের ব্যাটারিও শেষ। এরপর ড্রোন চার্জ দেওয়ার জন্য হান্টার একটি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে। সে দড়ির সাহায্যে নিচে নেমে অ্যান্টিনার উপর ব্যাগ রেখে আসে, কিন্তু যখন ব্যাগই হ্যালুসিনেশনের পর্যায়ে চলে যায়, তখন সে হান্টারকে প্রশ্ন করে, তুমি সেদিন ব্যাগটা আনতে গিয়ে কিভাবে এত সহজে আবার উপরে উঠে এলে? আর এখানে সিনেমা তার সবচেয়ে বড় এবং শকিং টুইস্টটি প্রকাশ করে। সত্যিটা হলো, হান্টার সেদিন ফিরে আসেনি। ড্রোনের ব্যাগটি অ্যান্টেনার উপর থেকে আনতে গিয়ে সে পা পিছলে নিচে পড়ে গিয়েছিল এবং টাওয়ারের গায়ে ধাক্কা খেয়ে মারা গিয়েছিল। তার মানে ব্যাগই যার সাথে সে বেঁচে থাকার প্ল্যান করছিল, সেটা ছিল তার মনের একটি কল্পনা। প্রচন্ড মানসিক আঘাত, ডিপ্রেশন এবং একাকিত্ব থেকে তার মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য হান্টারের একটি কাল্পনিক রূপ তৈরি করে নিয়েছিল। এই কাল্পনিক হান্টারই তাকে এতদিন লড়াই করার শক্তি জুগিয়েছে। এই চরম সত্যিটা জানার পর বেকি বুঝতে পারে তাকে একাই লড়তে হবে। এরপর সে নিজের ফোনটি তার পেটের ভিতরে ঢুকিয়ে নিচে ফেলে দেয়, আর অবিশ্বাস্যভাবে তার এই প্ল্যান কাজ করে। বেকির বাবা তার মেয়ের টেক্সট মেসেজ পেয়ে যান এবং লোকেশন ট্র্যাক করে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে বেকি। এটি একটি মানুষের অদম্য ইচ্ছা শক্তি এবং মানসিক শক্তির গল্প। এটি আমাদের দেখায় আমাদের সবচেয়ে বড় শত্রু বা সবচেয়ে বড় বন্ধু আসলে আমাদের মন। বেকির বেঁচে ফেরার গল্পটা শারীরিক শক্তির চেয়েও বেশি ছিল তার মানসিক শক্তি। সো বন্ধুরা, গল্পটা এখানে শেষ হয়। প্লিজ কনসিডার সাবস্ক্রাইব, লাইক করেন, কমেন্ট করেন যদি সম্ভব হয়। ভালো থাকবেন আপনারা। বাই বাই।